এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি বলো তো? চলে গেলাম আবার একটা নিমন্ত্রণ বাড়ি, সপ্তর্ষির অন্নপ্রাশনে। এই ছিল আমার সাজুগুজু করার পরের লুকটা। যখনই কোথাও যাই অনেক তাড়াহুড়ো করে, ঠিকভাবে ফটো তোলারও সময় থাকে না। এটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরের কিছু ফটো আর ভিডিও। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। সবার সাথে ফটো তোলার পালা তো শেষ, এবার চলে আসি দেখো আমার পিকুর ভিডিওতে। দেখো রকিং চেয়ারে কিভাবে বসতে হয় দেখে নাও। রকিং চেয়ারে বসে তো পুরো বিন্দাস আছে, পুরো হল ফাঁকা পেয়ে অনেক ঘুরু ঘুরু অনেক খেলাধুলো করে নিয়েছে। ভিডিওটা পরে তোমাদের দেখাবো। তারপর দেখতে পেয়েছে এরকম একটা গাড়ি, গাড়িতে তো উঠবেই, কিন্তু আমি একবার বারণ করাতে সে চুপ হয়ে গেল। আমি বললাম না বলে উঠতে নেই, বলল ও তাই। তারপরে দেখো চলে এসে এই সোফাতে কেমন টোডের মতো লাফাচ্ছে। বেলুন ওর খুব পছন্দের, কিন্তু দেখো চারিদিকে এত বেলুন ছিল, একটা বেলুনের জন্যও কিন্তু আমার কাছে বায়না করেনি, কারণ ও জানে যে কোথাও গিয়ে বায়না করতে নেই। পিকুদের সপ্তর্ষির বাড়িতে গিয়ে মন ভরে খেলে নিল। দেখো দেখো জ্যাকেটটা কেমন করে নিতে হয়, দেখো এই বয়সে স্টাইল দেখেছো? নাও স্টাইলটাও একবার দেখে নাও। এবার শুনতে পেয়েছে দূর থেকে গাড়ি আসার আওয়াজ। দুতলা তিনতলার ওপর থেকে গাড়ি ঘোড়া দেখতে খুব ভালোই লাগে, তাই না? তো ও চলে গেছে গাড়ি ঘোড়া দেখতে। তো এই দেখো আমার পুরো সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমাকে দেখার সাথে সাথে পুরো হলঘরটাও তো তোমরা দেখলে কত সুন্দর সাজিয়েছে। এরকম খোলামেলা কোনো জায়গা থাকলে তো কোনো অসুবিধাই হয় না কোনো অনুষ্ঠানে। চলো এবার দেখাবো সপ্তর্ষি আর ওর মা বাবাকে। সারাদিন অনেক ফটো ভিডিও এসব তোলার পরে ঘুমিয়ে পড়েছে ছোট্ট সপ্তর্ষি, তাই আমি ব্যানারেই দেখে নিলাম ওর মুখটা। পিকু তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। এই যে চলে এসেছে, এই দেখো এটা সপ্তর্ষি আর ওর মা বাবা, তোমরা তো দেখে বুঝতেই পারছো ছবিতে। পিকুকে দেখে বুঝতে পারছি গাড়িটা ওর খুব পছন্দের হয়েছে। সপ্তর্ষিদের বাড়িটা বেশিরভাগ কাঁচের উপর ডেকোরেশন করা, খুব সুন্দর করে। তো আজ এই পর্যন্তই, বাকি কথা পরে আবার